টাকা দাও, শাড়ির মধ্যে ওইটা পড়ছে, তুই বাজে দেখাচ্ছিস। এটা তো আসছেই না। এটা কিছু একটা রাখো, উপরে কিছু একটা দিয়ে দাও, উপরে একটা কিছু চাপা দিয়ে দিলে ব্যাস ব্যাস। বৃষ্টি শুভ? আচ্ছা, বৃষ্টি যদি শুভ হয় তাহলে তো আমাদের শুভ দিনের ট্রেলার লঞ্চ হচ্ছে। অহনা প্রমিতার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। মানে একজন নতুন পরিচালক আসছেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা খুবই সুখবর। আর ও খুবই সেন্সিবল ফিল্ম মেকার, প্রথম ছবি, সুতরাং কিছু যে ভুলভ্রান্তি হবে না তা তো নয়, কিন্তু ওর যে মনন, ও যেভাবে ভেবেছে গল্পটা, এবং ওরই লেখা, চিত্রনাট্য ওরই লেখা। ওর একটা শর্ট ফিল্মে কাজ করেছিলাম আমি আগে, পরিচয় শর্ট ফিল্ম, তো সেটা করার পরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, এবং এই ছবিটার স্ক্রিপ্টটা নিয়ে এসে আমাকে বলে যে আপনি না করলে কিন্তু আমি এই ছবিটা করবো না। তো যাই হোক, সেই ছবিটা ফাইনালি হয়েছে। এটা একাধিক বিদেশের নামকরা ফেস্টিভ্যালে ঘুরে এসছে, ইনক্লুডিং আওয়ার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ, কিছুদিন আগেই ও বার্লিন থেকে ঘুরে এলো, সেখানকার ফেস্টিভ্যালে ছিল ছবিটা। তো বিদেশে অনেক প্রশংসা পেয়েছে, আমাদের শহরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিংয়ে অনেক প্রশংসা পেয়েছে। কিন্তু ওই একটু আগেও যেটা বলছিলাম, যে ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিংয়ে যখন মানুষ একটা সিনেমা দেখেন, তখন একটা না প্রিএম্পটেড ধারণাই থাকে যে যেহেতু একটা আন্তর্জাতিক সিনেমা উৎসবের মধ্যে দেখানো হচ্ছে, নিশ্চয়ই এটা ভালো ছবি, এরকম একটা ভেবেই মানুষ যান, একটা এক্সপেকটেশন নিয়েই যান। কিন্তু হলে মুক্তি তো সেটা নয়, হলে মুক্তি মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখবেন। সুতরাং তাদের ভালো লাগলে যেমন তারা সোচ্চারে বলবেন, তাদের খারাপ লাগলেও তাদের সম্পূর্ণ অধিকার আছে বলার যেটা আমার ভালো লাগেনি, তাই না, পয়সা দিয়ে টিকিট কেটে ছবিটা দেখলে। তো ওই জন্য একটু বুকঝুক খুব বেশি আর কি, মানে যদি ভালো না লাগে, যদি কিছু হয়, যদি কিছু হয়, ছোট ছবি, ছোট আকারেই রিলিজ হবে, কিন্তু হবে। এই ধরনের ছবি দেখার মননের দর্শকের খুব অভাব নেই পশ্চিমবঙ্গে। আশা করছি, এখনও আশা রাখছি যে এই ছবি রিলিজ হলে অনেক মানুষ দেখবেন। আজকে ট্রেলার রিলিজ, ট্রেলারে খানিকটা তো একটা আন্দাজ পাওয়া যায়, তো আশা করছি আন্দাজ পাবেন দর্শক যে কেমন ছবি হতে চলেছে। আমাকে অহনা হিসেবে পাবে। ক্যারেক্টার রিভিল করে দেবো, সে কি? অহনা একজন লেখক, আম, তার লেখক জীবনের মানে খুব পেশাদার জীবনের গল্প এখানে বলা নেই, তার যে ব্যক্তি জীবনটা, সেই জীবনটা একটু টার্ময়েলে। তো সেই ব্যক্তি জীবনের প্রসঙ্গ আছে এখানে, একজন লেখকের, মহিলা লেখকের ব্যক্তি জীবন। এবং সেখানে আরও একটা ইস্যু আছে, মেল ইনফার্টিলিটি, যেটা নিয়ে বাংলা ছবিতে তেমন আলোচনা, তেমন কাজ হয় না, ইনফ্যাক্ট আলোচনাই আমাদের সমাজে কম হয়। তো সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমার মনে হয়েছে, ছবিতে খুব সুন্দরভাবে এসেছে। এই ছবির আরও একটা আমার উত্তেজনার কারণ হলো, এই ছবিতে আমার দুই ছাত্রছাত্রী ডেবিউ করছে, বাংলা সিনেমায় ডেবিউ করছে আমার দুই ছাত্রছাত্রী। একজন ইনসিডেন্টালি আমারই বন্ধুর রোলে আছে, মানে আমার, মানে এই ছবির সেকেন্ড হিরো প্রিয়ব্রত, তার প্রথম সিনেমা এটা, আমার কাছেই বহুদিন ট্রেনিং নিয়েছে প্রিয়ব্রত, ভালো অ্যাক্টর। আর সুনিপা, সেও আমার ছাত্রী, তারও এটা প্রথম সিনেমায় অভিনয়, সেও একটা ইম্পর্টেন্ট চরিত্রে আছে। তো নানান কারণে আমি উত্তেজিত আসলে। আগে তো অনেক বেশি করতাম, এখন অতটা হয় না। একসময় তো আমি খুব নামকরা দৈনিকে মানে ফিল্ম সমালোচনা করতাম, কলম লিখতাম, নানান আর্টিকেল লিখতাম, ফিচার লিখতাম। এখন আর লেখার সময় হয় না, কিন্তু হলে মন্দ হয় না। দেখো, অহনা অলরেডি যেটা দেখলে যে ছোট ছোট ফেস্টিভ্যাল গুলো বেশ ভালোই কাঁপাচ্ছে। ফিল্ম ফেস্টিভ্যাল গুলো, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গুলো, কিছু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল গুলোতেও খুব ভালো ছাপ ছেড়েছে। আর এইটা, ছবিটা যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে এটা ফেস্টিভ্যালে ঘোরা শুরু করেছে। তার মানে ছবিটার মধ্যে প্রথমত একটা কোনো আন্তর্জাতিক একটা ব্যাপার রয়েছে, অথচ ছবিটা কিন্তু অত্যন্ত পার্সোনাল ছবি। ছবিটা যে ডাইরেক্টর প্রমিতা ভূমি, তার অত্যন্ত পার্সোনাল ছবি, তার নিজস্ব কথা, নিজস্ব চিন্তা ভাবনা এই ছবিতে উনি তুলে ধরেছেন। উনি অন্য কারো গল্প তোলেননি, উনি ছবি দেখে কিছু টোকেননি, নিজের কথাটাকে বলার চেষ্টা করেছেন নিজের মতো করে। সেটা আমার কাছে একটা অত্যন্ত স্বচ্ছ অভিজ্ঞতা। কেননা যে ছবিতে একটা খাঁটি ব্যাপার থাকে, সে ছবিটা কিন্তু সবসময় খুব পার্সোনাল হয়। এবং অহনাকে আমি বলবো, এতটাই পার্সোনাল ছবি
মহিলাদের তো ভালো লাগবেই, পুরুষদের ভালো লাগা উচিত। কেননা এই ছবিতে যেই জায়গাটা প্রকাশ করা হচ্ছে, নারী পুরুষের সম্পর্ক এবং পুরুষতন্ত্রের ওপর যে প্রকাশ করা হচ্ছে, সেটা পুরুষদের দেখতে হবে। কেননা আজকাল বেঙ্গলে কয়েক মাস ধরে, 1 বছর ধরে যে কাঁপানি চলছে, মানে যে ধরনের ইস্যুস নিয়ে চলছে, মেয়েদের যৌন আক্রমণের ওপরে, এর ওপরে প্রচুর পলিটিক্স চলছে। কিন্তু এর পেছনে যে কারণগুলো, সেটা যে কত গভীর এবং কত পার্সোনাল, এবং প্রত্যেক বাড়িতে সেটা রয়েছে, সেটাও নিয়ে কিন্তু চর্চা হয় না। চর্চা হয় যখন কোনো বড় একটা ইভেন্ট হয় সেরকম, তখন সেটা নিয়ে প্রচণ্ড লাফাঝাপি হয়। কিন্তু ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে যে ছেলেগুলো বড় হচ্ছে, পুরুষ মানুষরা বড় হচ্ছে, মানে এস্টাবলিশ হচ্ছে, তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা যে পুরুষতন্ত্র এবং নারীদের প্রতি তাদের যে বিচার এবং চিন্তাধারা, সেটাকে এক্সপোজ করা হয় না। এই ছবিতে সেই এক্সপোজারটা আছে। সুদীপ্তাদির সাথে কাজ করে ভালো লেগেছে। আমি আগে সুদীপ্তাদির সাথে শর্ট ফিল্মেও কাজ করেছি, এটা ফিচার ফিল্মে কাজ করলাম, এবং উনি নাম চরিত্রে আছেন, অহনা চরিত্রে উনি অভিনয় করেছেন। ফলে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা ভালো, উনি খুবই বড় মাপের অভিনেত্রী। জয়দাও খুব ভালো মানুষ, খুব ভালো। আমার কখনো মনে হয়নি যে উনি মুম্বাইয়ে এত বড় বড় কাজ করেন, এত বড় পরিচালকদের সঙ্গে আমি প্রথমবার কাজ করছি। খুবই বন্ধুর মতো, এবং আমাকে যথাসাধ্য চেষ্টা করেছেন আমাকে সাহায্য করার তাদের মতো করে। উনিও আসবেন আজকে, উনি কলকাতায় এসেছেন শুধু এই অনুষ্ঠানটায় যোগ দেওয়ার জন্য, তো আসছেন। দেশে তো রিলিজ হয়নি এটা, আমাদের এখানে সারা ভারতে, মানে মুম্বাই, দিল্লি, সাউথ ইন্ডিয়া, নর্থ ইস্ট এশিয়া, যেরকম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম দেখানো হচ্ছে, তারপর এবার বিদেশে জার্মানিতে গেল, তারপরে আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে, তারপর আয়ারল্যান্ডে যাবে, অস্ট্রেলিয়া যাচ্ছে সামনের মাসে মেলবোর্নে, তো আরও সামনে আরও যাবে, তো প্রায় সারা পৃথিবীতেই এখন এটা যাবে। এটা ভালো লাগার একটা প্রথম ছবি, সবাই দেখছেন। ইচ্ছে আছে এটা আগে রিলিজ হোক, মানুষের কাছে পৌঁছক, পরের ছবি তো হবে, অবশ্যই হবে। হ্যাঁ, মাত্র বেশি না, মাত্র 50 বছর করলাম। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা। কারণ 50 বছর আগে আমি ছোটই ছিলাম, এবং তখন সেটাকে ঠিক অভিনয়ের ব্যাপার বলে বুঝতে পারি। ছোটবেলা থেকে স্টুডিওতে যাতায়াত করতাম, তো তাই ডিরেক্টর যা বলতো তাই করে যাবো স্বাভাবিকভাবেই। তখন তো নেই করা নেই, এখানেও নেই। এখানে যখন প্রমিতা আমাকে পাঠালো, আমি ভাবলাম যে সারাদিন ধরে হবে, এবং অনেক কিছু হবে, সেসব কিছুই হলো না। গেলাম, গিয়ে বসলাম, ও বলতে বললো ডায়লগ, ডায়লগ বললাম, টাকা 15 মিনিটে শেষ। সেটা একটা অদ্ভুত, মানে এই বলছি দর্শকদের বলবো যে অবশ্যই দেখুন, এতদিন পরে করেছি, দেখুন। আর একদম করতে হবে। আমার একটা সিরিজ চলছে অহনার, এখানে অভিনয় করে মানে আমি ভীষণ এই টিমের সাথে ইনভলভ হতে পেরেছি। প্রমিতা আমার চেনা বন্ধু, বোনের মতো। ফলে সে একটা এরকম স্ক্রিপ্ট লিখে যখন আমাকে শুনিয়েছিল, আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। সেটাতে তার স্বপ্ন আস্তে 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 সফল হলো, এবং অহনার কিছুদিন পরে 5 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। আমরা ফিল্ম ফেস্টিভ্যালে তো দেখেইছি, দর্শকদের প্রশংসা পেয়ে গেছি। এবার আমাদের আরেকটা পরীক্ষা আসছে, দর্শকের প্রশংসা পেয়েছি, কিন্তু আমরা জানি হলে মুক্তি পেলে মানুষ আসবেন। আপনারা আসুন, হলে এসে ছবি দেখুন। এখানে আমি যে ভূমিকায় অভিনয় করেছি সেটা কিন্তু এই যে অহনা, নতুন লেখিকা সুদীপ্তা, মূল চরিত্র এই
ছবির, সেই প্রজন্মের আগের প্রজন্ম। আমরা যখন লিখছি আমাদের নাম ধাম, কিন্তু এখন আমরা সরে যাচ্ছি, এই প্রজন্ম লেখিকা হিসাবে এগিয়ে আসছে। সেইখানে আমার চরিত্রটা একটা খুব ইম্পর্টেন্স রয়েছে, যেখানে আমি এমন কথা বলি যে পুরনো কথা, মানে একটা অন্যরকম ধারণার কথা, কিন্তু ওদের ধারণা বদলে গেছে। আমরা চাই এই অহনাদের জয় হোক, আমরা মানে আমাদের মতো মানুষেরা চাই এই অহনা তো সূর্যের আলো, প্রথম আলো, সেই আলো ছড়িয়ে পড়ুক সমাজে, মানুষের বা মেয়েদের। মেয়ে মানেই একটা, মানে আমরা হিউম্যান বিইং, সেটাই বড় কথা। সেই আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র, স্বাধীনতার আলো, পরাধীনতাকে ছিঁড়ে ফেলে একটা নতুন জয়যাত্রার গল্প বলবে প্রমিতার এই ছবি, প্রমিতা ভৌমিকের অহনা।